এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে সহি আল বুখারি এবং সহি মুসলিমে, এবং এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব চিত্র। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজানের শেষ দশক শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, কোমর শক্ত করে ইবাদতে লেগে যেতেন। ভাবুন, রমজানের শেষ রাত, 29তম রোজা, সবাই ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, এত দীর্ঘ সিজদা করতেন যে পা ফুলে যেত, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, যদিও তিনি নিষ্পাপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই, কি দোয়া পড়ব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নিকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ক্ষমা করো। রমজানের শেষ দিন মানে শুধু ঈদের অপেক্ষা না, এটা বিদায়ের কষ্ট, এটা ভয়, আমার ইবাদত কি কবুল হলো, এটা আশা, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তিনিও শেষ রাতে কাঁদতেন, তাহলে আমাদের কত বেশি কান্না করা উচিত। রমজানের শেষ সময়ই আসল সুযোগ ক্ষমা পাওয়ার। ঈদের খুশির আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, কারণ তিনি জানতেন এটা ক্ষমা পাওয়ার শেষ সুযোগ।